আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব ওটা হলো রক্তের গ্রুপ নির্ণয়। এই যে আমরা যে বলি যে আমার ব্লাড গ্রুপ এ, তারপর কেউ বলে বি, কেউ বলে ও, এগুলো কিভাবে ডিসাইড করা হয় যে কার ব্লাড গ্রুপ কি, ঠিক আছে? আচ্ছা, তো এই এবিও ব্লাড গ্রুপ আমরা বলি যেহেতু এর মধ্যেই এ বি ও এবং এবি ব্লাড গ্রুপ সবগুলো এরই অন্তর্ভুক্ত, ঠিক আছে? এবার এই রক্তের গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে আমাকে দুটো উপাদানের উপস্থিতি আমাকে লক্ষ্য করতে হবে। কি? একটা হলো আমাদের লোহিত রক্তকণিকা, আমরা জানি আরবিসি। আরবিসির গায়ে আমার থাকে অ্যান্টিজেন, ঠিক আছে? আরবিসির গায়ে আমার থাকবে অ্যান্টিজেন। আর প্লাজমা, যেটাকে আমরা রক্তরস বলে জানি, প্লাজমায় থাকবে অ্যান্টিবডি, ঠিক আছে? এবার অ্যান্টিজেন অ্যান্টিবডি সম্পর্কে কারো ধারণা থাকলে তারা জানে যে অ্যান্টিজেন অ্যান্টিবডি পরস্পরের বিপরীত ধর্মী টাইপের হয়, ঠিক আছে? তো অ্যান্টিজেন আমার দুই ধরনের হবে, একটা হবে এ আর একটা হবে বি, বোঝা গেল? এবার অ্যান্টিবডি অ্যাকচুয়ালি হয় অ্যান্টিজেনের উল্টো। মানে অ্যান্টিজেনের, যেমন আমরা বলি যে বাইরে থেকে কোনো বস্তু শরীরে প্রবেশ করলে ওকে অ্যান্টিজেন বলে, ওর এগেনস্টে আমার অ্যান্টিবডি তৈরি হয়। তাই দুটো অ্যান্টিজেন এ বি, তাই অ্যান্টিবডি হবে দু টাইপের, একটা হলো এর এগেনস্টে অ্যান্টি এ আর বি এর এগেনস্টে অ্যান্টি বি, বোঝা গেল? এই দুই টাইপের অ্যান্টিবডি আমার প্লাজমায় উপস্থিত। আর এ বি দুই টাইপের অ্যান্টিজেন আমার আরবিসির গায়ে থাকে, ঠিক আছে? এবার একটা জিনিস এখানে মনে রাখতে হবে যে একই টাইপের যদি অ্যান্টিজেন আর অ্যান্টিবডি উপস্থিত থাকে কারোর দেহে, তাহলে কিন্তু কি হবে, রক্ত তঞ্চন হয়ে যাবে, রক্ত জমাট বেঁধে যাবে, বোঝা গেল? তার মানে একজন সুস্থ মানব শরীরে একই টাইপের অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি থাকে না, বোঝা গেল? তাহলে এবার আমরা একটা সিম্পলিফাইড চার্ট বানিয়ে নিই। কী করব, সেখানে আমরা চারটা কেস বের করব, ঠিক আছে? সেখানে উপরে গ্রুপটা আমরা ফাঁকা রাখবো, কারণ ওটাতে আমরা নামকরণ করব, ঠিক আছে? একটাতে থাকবে, এই গ্রুপটাতে আমরা লিখব অ্যান্টিজেন আর নিচেরটাতে লিখব অ্যান্টিবডি, ঠিক আছে? তো কোনো কারোর শরীরে যদি এ অ্যান্টিজেন উপস্থিত থাকে, এটা কোথায় থাকে অ্যান্টিজেন আমরা জানি আরবিসিতে, তবে প্লাজমায় কী হবে, প্লাজমায় কিন্তু বলেছি সেম টাইপের অ্যান্টিবডি থাকা যাবে না, তাই এখানে অ্যান্টিবডি কী থাকবে, রক্তরসে অ্যান্টি বি, বোঝা গেল? আবার কারোর শরীরে যদি বি অ্যান্টিজেন থাকে, তাহলে তার শরীরে কি হবে, অ্যান্টি বি থাকতে পারে না, নয়তো রক্ত তঞ্চন হয়ে যাবে, তাহলে তার শরীরে থাকবে অ্যান্টি এ অ্যান্টিবডি। এবার কারোর শরীরে কি হয়, আরবিসির গায়ে এ আর বি দুটো অ্যান্টিজেনই থাকে, ঠিক আছে? তাহলে এবার তো দুটো অ্যান্টিজেনই হয়ে গেল, তখন তার শরীরে তো অ্যান্টি এ অ্যান্টি বি কোনোটাই থাকা চলবে না, নাহলে তো রক্ত তঞ্চন হয়ে যাবে, তখন তার শরীরে কিন্তু কোনো অ্যান্টিবডি থাকে না। আবার অনেক সময় দেখা গেছে যে কারো শরীরে রক্তরসে অ্যান্টি এ আর অ্যান্টি বি দুটো অ্যান্টিবডি আছে, তাহলে এর ক্ষেত্রে তো কোনো অ্যান্টিজেন থাকা চলবে না, তাহলে কি হবে, রক্ততঞ্চন হয়ে যাবে, না হলে সেই জন্য এর কোনো অ্যান্টিজেন থাকে না, বোঝা গেল? তাই যার শরীরে আরবিসির গায়ে এ অ্যান্টিজেন থাকে এবং প্লাজমাতে কি থাকে, স্বভাবতই অ্যান্টি বি অ্যান্টিবডি থাকে, তাদেরকে আমরা বলি এ গ্রুপ, বোঝা গেল? এটা তাহলে গ্রুপের নামটা কিভাবে হচ্ছে, কিসের উপর ভিত্তি করে, আরবিসির উপর অ্যান্টিজেনের উপস্থিতির ভিত্তিতে আমি ব্লাড গ্রুপিং করছি, ঠিক আছে? আরবিসির ওপরে যদি এ অ্যান্টিজেন থাকে, এটা তো বুঝতেই পারছি উল্টোগুলো কেন হলো, মেন নামকরণ হচ্ছে অ্যান্টিজেনের ভিত্তিতে। আরবিসির ওপর এ অ্যান্টিজেন থাকলে এ গ্রুপ, আরবিসির ওপর বি অ্যান্টিজেন থাকলে বি ব্লাড গ্রুপ, আরবিসির ওপর এ বি দুটোই থাকলে কি এ বি ব্লাড গ্রুপ, ঠিক? আর আরবিসির উপর কোনো অ্যান্টিজেনই নেই, তো অ্যাকচুয়ালি নীল, আমরা কি জিরো বোঝাই, জিরো,
এই জিরোটাকেই আমরা অ্যাকচুয়ালি ও ব্লাড গ্রুপ বলি। বোঝা গেল? অ্যান্টিজেন নেই যেহেতু তাই জিরো, যেটাকে আমরা ও ব্লাড গ্রুপ বলে দিই অ্যাকচুয়ালি। কারণ আমরা জানি সায়েন্সে অনেক জায়গাতেই জিরোকেও ও বলা হয়, ও বলা যায়, ঠিক আছে? তাই আসল নামকরণটা তাহলে কি অ্যান্টিজেনের ভিত্তিতে হয়েছে ব্লাড গ্রুপিংয়ে। বোঝা গেল? এগুলো তো উল্টো থাকবেই, কারণ এর হিসাব তো আমরা বুঝতেই পারলাম, যাতে রক্ততঞ্চন না হয়। সেজন্যই তাহলে আরবিসিতে উপস্থিত অ্যান্টিজেনের ভিত্তিতে হয়। যার এ অ্যান্টিজেন আছে ও এ ব্লাড গ্রুপের, যার বি অ্যান্টিজেন আছে বি ব্লাড গ্রুপের, যার এবি অ্যান্টিজেন দুটোই আছে সে এবি ব্লাড গ্রুপের, যার কিছু নেই সে জিরো বা ও ব্লাড গ্রুপের। বোঝা গেল? এবার পজিটিভ নেগেটিভ বা আরও মডার্ন থিওরিগুলো আমরা আলাদা ভিডিওতে আলোচনা করব। বোঝা গেল? এটাই হলো আমার রক্তের গ্রুপ নির্ণয়ের এবিও পদ্ধতি, আর এটা দিয়েছিলেন আমাদের বিজ্ঞানী ল্যান্ডস্টেইনার। ঠিক আছে? তার জন্য তিনি নোবেলও পেয়েছিলেন। তাহলে বোঝা গেল আমরা এই যে এত রক্তের ব্লাড গ্রুপ দেখি ভ্যারাইটি, সেগুলো কিভাবে নির্ধারণ করা হয়, তাহলে তাদের আরবিসির উপর উপস্থিত অ্যান্টিজেনের বেসিসে। ঠিক আছে? তাহলে আশা করি বোঝা গেছে। ঠিক আছে, আজ এতটাই থাক, দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।